তারাপীঠ থেকে এই বিপদটা ডেকে এনেছিল দিব্যেন্দু। মাথায় কি খেয়াল চেপেছিল? পাগলা বাবা ডেরায় গিয়ে জুটেছিল, পরিণামে বাড়িতে ভূতের কীর্তন। দিব্যেন্দু বরাবর একাই যায় তারাপীঠে, বলে সঙ্গে কেউ থাকলে স্থান মাহাত্ম্য অনুভব করা যায় না। মন্দির চত্বরে ঘোরাঘুরি করে পরে শ্মশানে পাতপীঠ শিলার চত্বরে বসে কাটিয়ে দিয়েছিল। শ্মশানে গোটাকত শ্মশান ভৈরবদের আস্থানা, তাদের গলায় রুদ্রাক্ষের মালা, কপাল চুড়ে সিঁদুরের প্রলেপ আর রক্তাম্বর গায়ে জড়িয়ে ডেরায় বসে হিজায় দম দেয় আর বোম ভোলা বলে ক্ষণে ক্ষণে হাঁক পড়ে। চেলামেলাও 2-5 জন ঘিরে থাকে ওদের কখনো কখনো। তারা ভাগ্য গণনা করিয়ে নেয় ভৈরব বাবাদের দিয়ে। প্রসাদী ছাই হাত পেতে কমন করে ভক্তি করে। এই সুবাদে প্রণামীয় মন্দ জোটে না ভৈরবদের। প্রতিবারের এসব কাণ্ড নজরে পড়ে দিব্যেন্দুর, কিন্তু ওসব ভেগধারী কাঙাল ভৈরবদের ওপরে আগেও বিশ্বাস নেই দিব্যেন্দুর। তাই কোনোদিনই কৌতূহল বোধ করেনি, পাশ দিয়ে হেঁটে গেলেও ওসব ডেরায় সামিল হয়নি কখনো। কিন্তু সেবার কি খেয়াল চাপলো মাথায়? ফেরার আগে শ্রীপাদ পদ্মে প্রণাম করে পাগলা বাবার ডেরার সামনে দুদণ্ড দাঁড়িয়েছিল। এখানে পাগলা বাবার নাম মুখে মুখে, ভক্তি বিশ্বাস কার কতটা তার উপরে সেটা বোঝা না গেলেও সকলেই এক ডাকে চেনে তাকে। শিরিঙ্গে চেহারার উদ্যম, গা কৃষ্ণবর্ণ মানুষটাকে আগে দেখেছে দিব্যেন্দু, লোকমুখে নামটাও শুনেছে। কিন্তু এত বছরের মধ্যে সেই প্রথম গিয়ে দাঁড়িয়েছিল পাগলা বাবার ভাঙাচোরা 3 দিক খোলা কুড়েটার সামনে। জনাকয় গঞ্জিকা ভক্ত বসেছিল সেখানে পাগলা বাবাকে ঘিরে। দিব্যেন্দুকে এসে দাঁড়াতে দেখে পাগলা বাবা তার দাড়িতে হাত বোলাতে বোলাতে হেসে উঠে বলল, সময় না হলে কিছুই হবার নেই রে বাপ। মায়ের দেওয়া দ্রব্যটা নিয়ে কতদিন থেকে তোর অপেক্ষায় বসে আছি। মায়ের দয়ায় তোর আজ ঘিরো খাড়ল, এগিয়ে আয়। পাগলা বাবার আকস্মিক কথা শুনে কৌতূহলক্রান্ত বলে দিব্যেন্দু, একটু মজা করা যাক, এইরকম একটা ভাবও মনে যাবে। সেও হেসে উঠে বলল, আমি কিছু জানলাম না, বুঝলাম না, আর তুমি আমার জিনিস আগলে বসে আছো। পাগলা বাবা বলল, সবই মায়ের ইচ্ছা, মা বেটি ইচ্ছাটা করবে তবে তো তুই জানবি। আজ দেখ ঠিক নিজে থেকে হাজির হয়ে গেছিস। অদেখা এই টান কার বুঝতে পারছিস না? ভক্ত ছাড়া মার করুণা পাবার ভাগ্য কার হয় বল? বস এখানে, এই ধর। পাগলা বাবার অদ্ভুত কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গিতে কী ছিল কে জানে, নাকি সম্মোহিত করছিল পাগলা বাবা তাকে। দিব্যেন্দুর মুখ থেকে কোনো কথা সরেনি। একান্ত অনুগত ভক্তজনের মতো সেও এগিয়ে যায় পাগলা বাবার দিকে, হাঁটো মুড়ে সামনে বসে। পাগলা বাবা 2 হাত মুঠো করে বস্তুটা ধরে আছে তখনও। উপস্থিত মানুষগুলোর জোড়া জোড়া চোখে বিস্ময়ের দৃষ্টি। তুই ভাগ্যবান, হাত বাড়া। পাগলা বাবার নির্দেশ মতো দিব্যেন্দু 2 হাতের অঞ্জলি পাতল। পাগলা বাবা মুটি ছেড়ে ছোট আকারের একটা মানুষের খুলি দিব্যেন্দুর হাতে ফেলে দিল। বোম তারা, ভয় পাবার কিছু নেই, নাক সিটকোস না, অবহেলা চিন্তা করবি না, কারোকে দিবি না। নিজের ঘরের মাটি থেকে উপরের উঁচু যে কোনো জায়গায় সাধু কাপড়ের উপরে পবিত্রভাবে রাখবি। আর প্রতিদিন ঘুম থেকে উঠে জলগ্রহণের আগে খুলির তালুতে 5 ফোঁটা জল দিবি গুনে গুনে। তারপর দেখ কী হয়, কী পাস। জলজান্ত মানুষের খুলির স্পর্শে প্রথমে শরীর শিহরিত হলেও অল্পক্ষণে সেই ভাবটা কেটে যায়। ঠিক কিন্তু অধিভূত স্বরে বলছিল, তাই হবে বাবা, আমি পবিত্রভাবেই রাখব। ডান হাত পেতে বলল, দে আমার মজুরি দে, এতদিন তোর কারণে আগলে রেখেছি দুর্লভ বস্তু। দিব্যেন্দু বিনা বাক্য বয়ে বুক পেট থেকে 50 টাকার নোটটা বার করে পাগলা বাবার হাতে দেয়। এবার বাড়ি যা, সোজা চলে যাবি, পেছন ফিরে চাইবে না, এমনকি মার মন্দিরের দিকেও না, যা যা। দিব্যেন্দু মন্ত্রমুগ্ধের মতো মানুষের কোলে কাঁধের ঝোলার ব্যাগে পুড়ে সরান স্টেশনে গিয়ে হাজির। দিব্যেন্দুর বিপদ থেকে আনার ইতিহাসটুকুর শুরুটা হয়েছিল এইভাবে। ওই মোড়ার খুলির কথা শুনে আর তাকে বাড়িতে তুলকালাম মেরে গেল। বাবা গত হয়েছেন, বাড়িতে বিধবা মায়ের শাসন, মা তো ভয়েই অস্থির, দাদা বৌদিও সিটিয়ে গেছেন। কি বলবেন বুঝতে পারছেন না। শ্মশানের ভৈরবের দেওয়া মায়ের নির্দেশিত বস্তু প্রতিবাদ করলে পরে কী সর্বনাশ হয়
সেই ভয়ে তারা কোনো মন্তব্য থেকে পিছিয়ে থাকেন। ছোট বোন কলমে ভয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে কেবল ওরে বাবা করে কাঁপছে। বাড়ির মানুষগুলোর এমন প্রতিক্রিয়া বস্তুটির বাড়িতে রাখার স্পষ্ট প্রতিবাদ হলেও দিব্যেন্দু সব কিছু অগ্রাহ্য করল। সে লাল শালুর টুকরো কিনে বাড়িতে ঢুকেছিল। ঘরে ঢুকে তার বইয়ের তাকের কোণে শালু পেতে খুলিটাকে প্রতিষ্ঠা করল। মরার খুলির ভয়ঙ্কর আতঙ্ক দিন কয়েকের মধ্যেই অবশ্য অনেকটি প্রশমিত হলো। মা মোটে হাসছিলেন না, এখন দিব্যেন্দুর ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলেন, কিন্তু তার ভয়ার্ত দৃষ্টি থাকে বইয়ের তাকের বস্তুটার দিকে। দাদা বৌদি অথৈবশ অবস্থা। দিব্যেন্দুর ঘরের চৌকাট মারায় নাকি। কলমি দিব্যেন্দুর দোরগোড়া এড়িয়ে চলে। দিব্যেন্দুর ঘরের দিকে পর্যন্ত সাহস করে তাকায় না। খাবার টেবিলে আগে হামেশা দিব্যেন্দুর পাশের চেয়ারে আসন নিয়ে মাছের ভাগ বটরা নিয়ে পেছনে লাগতো কলমি। এখন পরের ব্যাচে মায়ের সঙ্গে খেতে বসে। এই সব কিছু অগ্রাহ্য করে দিব্যেন্দু যে কী কারণে কী পাপার আশায় পাগলা বাবার নির্দেশ প্রতিপালন করে চলেছিল তা সে নিজেই জানত না। প্রত্যহ সকালে জলবহনের আগে মরার খুলির তাড়ুতে গুনে গুনে জলের 5টা ফোঁটা ফেলতে তার কোনো ভুল হচ্ছিল না। কিন্তু ঠিক 21 দিনের মাথায় বিপদটা মাথাচাড়া দিয়ে টের পাওয়া গেল। সেদিন মাঝরাতে প্রথমে বৌদির, পরে কলমের ভয়ার্থ আর্তনাদ শুনে অন্য সবার ঘুম চটকে গেল। সারা বাড়িতে হুলুস তুলুস পড়ে গেল। না ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে বৌদি আর কলম। মা বললেন, আমিও ওই রকমই কিছু দেখছিলাম, কিন্তু ভয়ে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। কলমি, বৌদি, মা সকলেই থরথর করে কাঁপছে, মুখে হাত চেপে, গলা শুকিয়ে কাঠ সবার। কাণ্ড দেখে এতদিন পরে দাদা মৃদু মন্তব্য করলেন, বাড়িতে সারাক্ষণ ভয় ভাব নিয়ে থাকতে হলে ভয়ের স্বপ্নই তো হবেই। মা কাগতি করে বললেন, দেবু, তুই এই আপদ বাড়ি থেকে বিদায় কর। ওসব অলক্ষণে অদ্ভুত বস্তু ঘরে রাখলে অমঙ্গল হয়। আগে কোনোদিন এ বাড়িতে এমন কাণ্ড হয়নি। দিব্যেন্দু বলল, তোমরা মিশেই মরছো। ডাক্তারি যারা পড়ে, মানুষের কঙ্কাল তো ওদের বিছানায় পড়ে থাকে, ওসব নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয় ওদের। তাতে ভয়ের স্বপ্ন দেখে কার দাঁত কপাটি লাগে? আর কোনো অমঙ্গলটা কার হয় বলো তো? শ্মশান ভৈরবের দেয়া পবিত্র দ্রব্য কখনো অলক্ষণে হয়? তোমাদেরও যত সব বিপদ শুরুর সেই রাতটা এভাবেই কেটে যায়। কিন্তু পরের রাতে ঘটে আরও মারাত্মক ঘটনা। বাড়িময় কার ধূপধাপ চলার শব্দে মাঝরাতের পর কেউ আর দুচোখের পাতা এক করতে পারে না। দরজায় ছিলেটেই ততস্থ বসে থাকে খাটের উপরে। বাড়িতে ছড়িয়ে পড়ে একটা ভয়ের আবহাওয়া। দিব্যেন্দু অবশ্য নির্বিকার। সে শুধু মনে মনে পাগলা বাবার কথা স্মরণ করে। এরপর দিন কতক নির্বিঘ্নে কাটে। দিব্যেন্দু চুপচাপ। সে তার নিত্যকর্ম বজায় রেখে অন্য সব কাজ ঠিক করে চলে। কিন্তু আবার একদিন রাত 11টার পরে গোটা বাড়িতে হঠাৎ নেমে আসে কেমন একটা ছমছমে ভাব। হাঁটতে চলতে চমকে চমকে উঠছে সকলেই। অদৃশ্যভাবে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে চারপাশে। কোনো একটা ছায়া মূর্তিকে ঘরে ঢুকতে দেখা যাচ্ছে। কখনো বারান্দার কোণ থেকে কে সরে গেল অন্ধকারে। রান্নাঘর গুছিয়ে বেরিয়ে আসতে গিয়ে বৌদি হঠাৎ চেঁচিয়ে উঠল, কলতলায় দাঁড়িয়ে আছে কে? হাঁক শুনে মায়ের পিছন পিছন দাদাও বেরিয়ে এলেন টর্চ নিয়ে, কিন্তু আলো পেরে কাউকে খুঁজে পাওয়া গেল না। বৌদি বললেন, আমি স্পষ্ট দেখলাম আমার দিকে তাকিয়ে গোলাতলায় আবছা অন্ধকারে কে একজন দাঁড়িয়ে আছে। ভাবলাম ঠাকুরপো হবে। মা বললেন, দিদি তার ঘরে অনেকক্ষণ ঘরে গিয়ে দরজা দিয়েছে। প্রথম রাতটা এভাবেই কেটে গেল। মাঝরাতে অবস্থাটা একেবারে অন্যরকম হয় না। ঘটনাটা ঘটল শেষ রাতের দিকে, স্বয়ং দিব্যেন্দুরই ঘরে। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায় দিব্যেন্দু। দুপাশের জানালা দুটো খোলা, ঘরে আবছা আলো। চোখ মেরে দিব্যেন্দু চমকে ওঠে। ডান পাশের বইয়ের তাকে জল করছে 2 টুকরো লাল আলো। ঠিক ওখানেই রাখা হয়েছে মরার খুলিটা। লাল আলোটা এমনই তীব্র যে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ঝটকা মেরে উঠে বসতে গিয়ে দিব্যেন্দু শুনতে পায় হাহা হাসির শব্দ। শব্দটা জানালার দিকে সরে গিয়ে মিলিয়ে গেল, কিন্তু হাসির ঠেস ছড়িয়ে রইল ঘরের হাওয়ায়। দিব্যেন্দু ঘাড় ঘুরিয়ে বইয়ের তাকে তাকায়। লাল আলোটা অদৃশ্য। দিব্যেন্দুর ভয়ডর কম। সে ঝটপট বিছানা থেকে নেমে ঘরের আলো জ্বালায়। জানালার ধারে গিয়ে দাঁড়ায়। বাইরের ঝোনার চোরা আবছা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। বইয়ের তাতে খুলিটা যথাস্থানেই আছে। সেদিকে এক পলক দৃষ্টি ঘুরিয়ে খিল খুলে বারান্দায় বেরিয়ে আসে দিব্যেন্দু। না, অন্য কারো ঘুম ভাঙেনি।
হাসির শব্দ শুনতে পায়নি তাহলে। শুনশান বারান্দা নিঝুম। দিব্যেন্দু বাথরুমের দিকে পা বাড়ায়। দুপা গিয়ে চমকে পিছন ফিরে তাকায়। তার মনে হয় কার পায়ের শব্দ শুনলো পেছনে, কিন্তু কাউকে দেখতে পায় না। চোখে মুখে জল ছিটিয়ে নিজের ঘরে ফিরে আসে। তার মনে নানান প্রশ্ন ঘুরছে। হাহা হাসির শব্দ সে স্পষ্ট শুনেছে, জানালার অদৃশ্য হওয়া ছায়ামূর্তিটাও। যে চোখের ভ্রম ছিল না সে বিষয়ে নিঃসন্দেহ। দেওয়ালের বইয়ের তাকে যেখানে মানুষের খুলিটা রাখা আছে, সেখানে পাশাপাশি দুটুকরো তীব্র লাল আলো যেন দুটি চোখ। সেই অদৃশ্য ভুলতে পারছে না দিব্যেন্দু। ছায়ামূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে সেই লাল আলো মুহূর্তে মিলিয়ে গেল। দিব্যেন্দু ভূতের ভয় নেই, কিন্তু অদ্ভুত একটা শিরশিরে শীতল অনুভূতি তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। তীব্র প্রখর লাল আলো, হাহা হাসি, ছায়ামূর্তি, এসবের কোনো যুক্তি খুঁজে পায় না সে। দিব্যেন্দু ভাবে, তাহলে এইসব কি ভৌতিক কাণ্ড কারখানা, প্রেতাত্মার খেলা? ভূত কি সত্যিই আছে? কিন্তু মরার খড়ির সঙ্গে ভূতের সম্পর্ক কি? এমনই নানান প্রশ্নে তোলপাড় চলে দিব্যেন্দুর মন। বিশ্বাস অবিশ্বাসের দোলায় বিভ্রান্ত মন নিয়ে সে বইয়ের তাকে সামনে গিয়ে কুড়িটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। একসময় কী ভেবে হাতে তুলে নিতে গিয়ে চমকে দোপা পিছিয়ে আসে। জমাট বরফের মতো ঠান্ডা অনুভূতি তাকে হাত সরিয়ে আনতে বাধ্য করে, যেন এক টুকরো বরফ ছুঁয়ে ফেলেছে সে। সন্দেহ বোঝাতে আবার হাত বাড়ায় দিব্যেন্দু। কুড়িটা তুলে নেয় হাতে। ভারী আর প্রচণ্ড ঠান্ডা বস্তুটা, আর সমস্ত চেতনাকে কেমন অবশ করে দিতে চায়। কুড়িটাকে যথাস্থানে রেখে বিছানায় ছেড়ে আসে। ভৌতিক অস্তিত্বের তার সমস্ত সংশয় ঘুচে যায়। অবশিষ্ট রাতটুকু আর দু চোখের কথা এক করতে পারেনি দিব্যেন্দু। কেবল একটা প্রশ্নই তার মনে ঘুরে ফিরে উদয় হয়েছে, পাগলা বাবা তাহলে এমন ভৌতিক কুড়ি তাকে দিলেন কেন? সব জেনে শুনেই কি তিনি এটা দিয়েছেন তাকে? সে তো নিজে থেকে যেতে কিছু চায়নি। এমন একটা ভৌতিক গুলি ঘরে রেখে কী লাভ তার? সকালে সবার আগে মাই কথাটা জিজ্ঞেস করলেন দিব্যেন্দুকে। আরে দিব্যেন্দু, রাতে হা করে এমন হাসছিলি কেন? তুই কিছু শুনেছিস? মায়ের প্রশ্নের কী জবাব দেবে ভেবে পায় না দিব্যেন্দু। সত্যি কথাটা বললে তিনি এখনই খুলিটি ফেলে দিয়ে আসতে বলবেন, কিন্তু দিব্যেন্দু এখনই সেটা করতে চায় না। আরও 2-4 দিন ওটাকে রেখে পরীক্ষা করতে চায়। দিব্যেন্দু বলল, ঘুমের মধ্যেও এরকম কিছু শুনেছিলাম বোধহয়। হাসির শব্দ কি না বুঝতে পারিনি। মা বললেন, স্পষ্ট হাসির শব্দ শুনেছি আমি। তোর নাম করে দুবার ডেকেও সাড়া পাইনি। ভাবলাম বাইরের শব্দ। ওই খুলিটা বাড়িতে আনার পর থেকেই কীরকম সব হচ্ছে কেন। তুই ওটা দূর কর বাবা। মা চলে যাওয়ার পর দিব্যেন্দু খুলিটাকে তার পড়ার টেবিলে নামিয়ে আনে। এখন খুলির অনুভব একেবারেই স্বাভাবিক, ঠান্ডা ভাবটা নেই। ওজনেও আগের মতোই হালকা। দিব্যেন্দু সকালে খুলির মাথায় জলডন দেওয়ার উৎসাহ পায়নি। প্রতিদিনের পালন করা নিয়ম গত 2 মাসের মধ্যে এই প্রথম ভঙ্গ হলো। নেড়ে চেড়ে দেখে কোনো বিশেষত্ব চোখে পড়ল না। ও সেই খুলিটার চোখেই অসহ্য আলোর বিন্দু জ্বলতে দেখেছে রাত্রিরে। ওজনেও ছিল অনেক ভারী, টুকরো পাথরের মতো, আর স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা। নতুন এক রহস্যের চিন্তা মাথায় নিয়ে দিনটা কেটে গেল। সারাদিনে মরার খুলির প্রসঙ্গ বাড়িতে কেউ উত্থাপন করেনি, কিন্তু খুলির এমন রহস্যময় পরিবর্তনের কথা সারাদিনের সমস্ত কাজের মধ্যেও এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। সেই রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় দিব্যেন্দু। তার সারা শরীর থরথর করে কাঁপছে। সেই রেঙ্গে চেহারা পাগলা বাবা একটা লোককে মাটিতে চেপে ধরেছে, হা হা করে হাসছে আর বুকে চেপে বসে আছে। হাতের চিনটা লোকটার বুকে গভীরভাবে গেঁথে দিয়েছে। স্বপ্নের দৃশ্যটা চোখের ওপর ভাসছে। দিব্যেন্দু ডান্ডা নয় চোখ খুলে শুয়ে ভাবছে। অন্ধকার ঘর, নিস্তব্ধতা। হঠাৎ ধরপর করে বিছানায় উঠে বসে সে। সুইচ টিপে আলো জ্বালায়। বিছানা থেকে নেমে মরার খুঁড়িটার কাছে যায়। ওটার দিকে হাত বাড়াতে গিয়ে থমকে যায়। একটা অস্পষ্ট ভয়ার্থ স্বর তার মুখ থেকে বেরিয়ে আসে। খুঁড়িটা রক্তাক্ত, তাজা রক্ত লেপটে আছে খুঁড়ির গায়ে। নিচে শালু কাপড়টা রক্ত ভেজা। আতঙ্কে বিহ্বল দিব্যেন্দু কী করবে ভেবে পায় না। এই রক্তাক্ত খুঁড়ির কথা বাড়িতে কাউকে বলা চলবে না। যা করার তার নিজেকেই করতে হবে। উনি রহস্য নিয়ে আর তার সংশয় নেই। পাগলা বাবার ভূমিকায় আবাস স্বপ্নেই পেয়ে গেছে সে। পাগলা বাবা এই খুলি দিয়ে তার সঙ্গে এক নিষ্ঠুর রসিকতা করেছে। উনি ভৈরব পাগলা বাবা। বারান্দায় উঠতেই মা দিব্যেন্দুকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিস?
এই সাত সকালে আমি চা নিয়ে ঘুরে এলাম। দিব্যেন্দু বলল, পুরিটা গঙ্গায় দিয়ে এলাম মা। ভেবে দেখলাম ওটা ঘরে রাখার কোনো মানেই হয় না। মা বললেন, বাছারি বাবা, ঠিক কাজ করেছিস। একটা বিপদের ভয় সারাক্ষণ মুখে চেপে বসেছিলে।